রান্নাঘরে যদি ছেলেরা এসে দেখে শাপলা এনেছে তাহলে তো বায়নার শেষ নেই, একই বায়না। কখন চপ ভেজে দিবে, কখন চপ ভেজে দেবে। তাই আজকে দুপুরেই বললাম কি, "বাবা এখন আর হবে না, হাতে অনেক কাজ আছে আমার। আমি এটা তোমাদের বিকেলে করে দেব।" দুপুর গড়াতে না গড়াতেই সবাই খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়ল আর আমি বসে ভাজতে নিচ্ছি চপ। এই শাপলার চপটা এভাবে করে ভাজলে খুব ভালো লাগে কিন্তু খেতে। গরম ডাল ভাত বলুন বা এমনি বিকেলে বা সন্ধ্যার সময় নাস্তাই বলুন না কেন, দারুণ জমে যায় এই চপটা। ভাজাও কিন্তু খুব সহজ। শাপলাগুলো বড়, বড় করে আপনার মন মতন সাইজ করলেই হবে। সেখানে আমি কাঠির সাহায্যে এভাবে করে দিচ্ছি। এখন একটু সবটা সমান করে দেব। সমান করে দিয়ে সব কয়টা শাপলাই এভাবে গুছিয়ে নেব। আপনার যতটা লম্বা, যতটা বড় বা যতটা পাশ করতে চান ততটুকু করলেই হবে। এখন এটা একটা ব্যাটার গুলে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি ৩ চামচের মতন বেসন হ্যাঁ, আর ২ চামচের মতন চালের গুঁড়ো, কিছুটা লবণ, হলুদ আর কালো জিরে আর দিলাম চাট মসলা। পেঁয়াজ রসুন আর দেইনি। বাচ্চারা খাবে তো এভাবেই কিন্তু খুব ভালো লাগে খেতে এটা। কেউ যদি পেঁয়াজ বা রসুন এতে এড করতে চান, বাটাই হোক বা কুচানোই হোক এই সময় এড করে দেবেন। তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। কোনো অসুবিধা নেই। এখন ব্যাটারটা এরকম থিকনেস এ করতে হবে যে এই শাপলার গায়ে খুব সুন্দর মতন মাখো, মাখো ভাবে মিশে যায়। যেভাবে আমরা বেগুনির ব্যাটার করি ঠিক সেরকমভাবে করলেই হবে। এখন সুন্দর করে সবটা সেট করে দিয়ে ওপাশে আমি কিন্তু তেলটা আগেই গরম বসিয়ে দিয়েছি। কারণ তেলটা গরম হতেও সময় লাগবে। তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি ধোঁয়া ওঠাতে হবে না। তাহলে আবার দেয়ার সাথে সাথেই কিন্তু চপের গায়ে লাল হয়ে যাবে, ভেতর পর্যন্ত খুব ভালো ভাজা হবে না। তার জন্য কিন্তু তেলটা মিডিয়াম গরম করেই চপগুলো দিয়ে দিতে হবে। এপিঠ-ওপিঠ লাল, লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। একটা টিপস দিচ্ছি। শাপলার গায়ে কিন্তু কখনোই লবণ মেখে রেখে দেবেন না, তাহলে জল ছেড়ে যাবে। খুব সুন্দর মতন শাপলা ভাজা হবে না। বেসনে হালকা একটু বেশি লবণ দিয়ে চপটা এপিঠ-ওপিঠ ভাজলে একদম পারফেক্ট থাকবে। আপনারা কি কখনো এরকম শাপলার চপ ভাজা খেয়েছেন? অবশ্যই তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। অরুণের রান্নায় আবার দেখা হবে।